নমস্কার বন্ধুরা, সোনালী ফুড হাউস উইথ লবঙ্গ ফুলে সবাইকে স্বাগত। আজকে আর একটা অন্য রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো বিয়েবাড়িতে যে আমরা ছ্যাঁচড়া খাই সেই রকম ছ্যাঁচড়া আজকে পুঁই শাক দিয়ে বানাবো। ছ্যাঁচড়া বানানোর জন্য আমরা কী কী নেব, এখানে আমি পুঁই শাক কেটে নিয়েছি, পুঁই শাক নিয়েছি, কুমড়ো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কাঁঠালের দানা ছিল সেটা কেটে নিয়েছি, তারপরে এখানে কচু কেটে নিয়েছি, সবজিগুলো সব কেটে নিয়েছি। নিয়ে আমি কড়াইতে তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি 2 ফোড়নে রান্না করব আজকে। তেলটা গরম হলে এগুলোকে আমি একটু ভেজে নেব, নিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব। সব কড়াইয়ের মধ্যে দিয়ে দেন। তেল গরম হয়ে গেছে, সবজিগুলো একটু ভেজে নিয়ে সিদ্ধ করতে দিই। এর মধ্যে আমরা অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে তারপর সিদ্ধ করতে দেবো। শুধু ওই দিনকে পড়ার জন্য ঠিক আছে, তা কি আছে। এই যে শাক আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। এটা চটজলদি রান্নার জন্য এই পদ্ধতি অবলম্বন করা। জল দেবো না, এতে অলরেডি শাকের জল বেরাবে। আমি এটা ঢাকা দিয়ে দিলাম, একটা সিটি দিয়ে নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। ওদিকে একটা সিটি দেওয়া হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমরা ইলিশ মাছের মাথাগুলো ভেজে তুলে নেব। ইলিশ মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। অল্প পরিমাণে তেল দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমরা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেব, কুচি আর একটু কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এই যে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। আর একে একে দিয়ে দেবো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো একটু ভেঙে নেব। এই যে সিদ্ধ করে রেখেছিলাম যেটা, এই সিদ্ধ করা সবজিগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে এসে নুনটাকে একটু চেক করে নিতে হবে, কারণ নুন আমরা দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো একটু বেটে রাখা সর্ষে, আর সামান্য একটু জল দেবো। দেবো একটু চিনি, অল্প একটু চিনি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আমার ছ্যাঁচড়াটা কিন্তু কমপ্লিট হয়েই গেছে। এবার ভেজে রাখা যে ইলিশ মাছের তেলটা, সেই তেলটা আমি দিয়ে দেব। অন্য মাছের মাথা দিয়ে হলেও, রুই মাছ বা কাতলা মাছের মাথা দিয়ে হলেও হবে। এখন যেহেতু সিজন ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, ইলিশ মাছের মাথা দিয়েই করে ফেললাম। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের পুঁই শাকের চচ্চড়ি, যেটাকে ছ্যাঁচড়া বলা হয়। এই আমি নামিয়ে নিলাম।
গরম গরম ভাতের সঙ্গে জমিয়ে দুপুরবেলার খাবার।